গত সময় আমরা নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। বিশ্বনবীর আগমনে এই তথ্য হল তীব্র। নবীজির যদি আগমন না হলো তাহলে এই ত্রিভুবন কখনোই ধন্য হতো না। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর মধ্যে আগমন করেছে, সুতরাং যেহেতু রবিউল আউয়াল মাসে আগমন করেছে, তার মানে এই রাসূলের বংশধর এই মাসটা অনেক মহান। এই মাসটা পরে এটা আমরা সবাই জানি। আর আমরা বিশ্বাস করি বিশ্বনবী যদি পৃথিবীর মধ্যে আগমন না করতেন তাহলে এই কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো, কিছুই সৃষ্টি হতো। সবকিছু কার জন্য সৃষ্টি হয়েছে? এখন তুমি যে আসছে আমাদের মাঝে, এটা আমরা দেখি সাহাবারা দেখে দেখছে। যারা রাসূলুল্লাহকে দেখছে তাদের কি বলা হয়? সাহাবী। তাদের কি বলা হয়? সাহাবী। আর সাহাবী এটা আরেক শব্দ, এটা অর্থ হচ্ছে সাথী, বন্ধু, সাথে বন্ধু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যারা সঙ্গ দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে যে সমস্ত বড় বড় সাহাবীরা রাসূলুল্লাহকে সঙ্গ দিয়েছিলেন, রাসূলের সাথে ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে গেছে। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এভাবে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান মর্যাদা উঁচু করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তেমন রাসূল মুহাম্মদ কুল ইন তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যদি আমি মালিককে মহব্বত করতে চায়, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার নবীকে অনুসরণ, আমার নবীকে মহব্বত ভালোবাসে। এখন নবীকে গালি দেয়, ওখানে প্রতিবাদ করে না। নবী সম্পর্কে পরিপূর্ণ কথা বলে, ওখানে কথা বলে না। নবীকে পরিপূর্ণ কথা বলতে আজেবাজে কথা বলে, ফেসবুকে বিভিন্ন বিভিন্ন আন্দোলন প্রকাশ করে, অথচ সেখানে প্রতিবাদ করে না। শুধু নবীর জন্মদিন আসছে, নাচ গান রোজ চর্চা এগুলো মাধ্যমে স্বাগত জানায়। পুরা বছর নবীকে যারা বিরক্তি করে তাদের প্রতিবাদ করে না, তাদের সাথে বিবাহ করে না, রাজপথে নামে না, রাজপথে ময়দানে নামে না, মাথা উঁচু করে বলে না যে খবরদার আমার নবীকে গালি দেওয়া যাবে না, আমার নবীকে তুমি গালি দাও, ওই গালিটা আমার নবী, আমার মাকে ধরে গালি দাও, আমার কোনো সমস্যা নাই, বাবাকে ধরে গালি দাও, কোনো সমস্যা নাই, আত্মীয় স্বজনদের মিলে গালি দাও, কোনো সমস্যা নাই, এটার প্রতিশোধ বা প্রতিবাদ আমি করব না। কিন্তু আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি গালি দাও তাহলে তোমার পেটের সাল থাকবে না। যদি রবিবারের আসে 12টায় গেলে এবার বৃষ্টির মসজিদ বন্ধ হয়ে যাবে, মাথায় ঘুরে করা হয়েছে, এই যে 12টা আসে সামনে দেখবেন এই রাজপথে আল্লাহ যে মিছিলেরা
এরপরে ঘটনা প্রত্যেকটা মামলার মধ্যে টাকার ভুল হয়ে যায়। প্রেসিডেন্ট বাজারে এক সপ্তাহ হিসাব ৭৬ লক্ষ টাকা, এক সপ্তাহ দেখো ৭৬ লক্ষ টাকা। এখন তো প্রশাসনের হাত থাকার কারণে এখন তারা হিসাব দেয়, কিন্তু এই জমিতে কত লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এটা বিনা হিসাব দেয়। বাবার নাম দিয়া বন্ধামি করে টাকা আত্মসাৎ করে সে টাকা তারা বন্ধ করে দিচ্ছে। আর বুঝলে নগদ ব্যবসা, বুঝলে নগদ ব্যবসা করে, কিন্তু তারা যে মাথায় ব্যবসা করে খাইতেছে, এটা কি যায় না যায় এখন চিন্তাও করে না। ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তো অবশ্যই মানুষের দাম সত্য মাধ্যমে চলবে, তাহলে এগুলো কি হয়েছে এগুলো চলবে। এভাবে রসুলের জমা থেকে এইভাবে আসছে, এইভাবে চলবে কেমন পর্যন্ত এইভাবে। তাহলে গত সময় আমি আলোচনা করেছিলাম রসুল্লাহকে খুতবা করার জন্য এসেছেন, রসুল্লাহকে খুতবা করেছেন, আর তারপরে করতে তো প্রভাব নাই। বিগত দিন অবাধের কারণে আইমান সাদিয়া 3 বেলা ভালোভাবে খাবার খেতে পারত না। আর যখন রসুল্লাহ তারপরে আগমন করেন, এখন তারা রিজিকের প্রভাব নাই, ওকে নাই অভাব নাই, এখন রিজিকের কোনো অভাব নাই। এখানে বলছেন বুঝতে পারতেছে, ব্যবসাও ভালো আমদানি হয়েছে, এর বাকি কাজ তাও পারবে, পুরোটা সেটা সুন্দর করে খেতে পারতেছে, কোনো কিছু অভাব নাই, টাকা পয়সা ধন লাগতে পারতেছে। এখন আরবদের প্রজা হচ্ছে 2 বছর 2 মাস করার পরে আবার বাচ্চাটাকে তার মায়ের কাছে লড়তে দেয়। এখন 2 বছর হয়েছে, হওয়ার পরে হালিমা মোহাম্মদকে দিতে রাজি হয় না, মন মানে না কি যে সন্তানকে আনার কারণে আজকে আমার এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত কিছু, এখন যদি আমি তাকে দিয়ে দেই এই ধন সম্পত্তি করে দেন, বরকত কি কমে যাবে। এই কথা চিন্তা করে নবী মুহাম্মদকে নিয়ে মক্কার মধ্যে চলে যায়। যাওয়ার পরে এবার নবীর মাতা আমিনাকে রাখতে বলতেছে, আমিনা তুমি কি জানো মক্কার বুকে একটা চরাচরি রোগ দেখা দিয়েছে, যে রোগের অনেক বাচ্চারা আক্রান্ত হয়েছে, তুমি যদি তোমার সন্তানকে তোমার কাছে রেখে যাও তাহলে এই সন্তানকে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। একটা উচিত যাতে মোহাম্মদকে আবার দিয়ে যেতে না, এই বছর ছাড়তে সে রাজি। আমিনাকে যখন এই কথা বললেন, আমিনা কেমন বলতেছে, ও হালিমা তুমি কেন এই কথা বলেছ, আমিও চাই তুমি আমার ছেলেটাকে নিয়ে চলে যাও। এই আরেকটা সুযোগ, আরেকটা কি সুযোগ পাইছে, বড় বড় সুযোগ আমার পাই। এবার হালিমা সাদিয়া খুশিতে রসুল্লাহকে নিয়ে বাড়িতে চলে আসছে। এভাবে দিনকাল যেতেছেন, হঠাৎ একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ বকরিগুলাকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ওই জঙ্গলের ভিতরে বকরিগুলাকে ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ 2 জন সাদা পোশাকওয়ালা ব্যক্তি আসলেন, আসার পরে রাসূলুল্লাহকে জমিনের ভিতরে শোয়াইলেন। জমিনের ভিতরে শোয়ানোর পরে যখন রাসূলুল্লাহ পেটটাকে ফাটতেছিলেন, এমন সময় খুতবায় চিৎকার দিয়ে বলতেছে, ও কে আছে জিজ্ঞাস, কারা যেন আমার ভাইয়ের খুব আমার খুতবায় কোনটাকে ফেলতেছে। এইগুলো বলছেন, চিন্তা দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া আলিমাকে ডাকতে বলতেছেন, আমার খুতবায় মুহাম্মদ তাকে 2 জন সাদা পোশাক পরা ব্যক্তি এসে জমিনের ভিতরে শোয়াইয়া তার বুকে যেন ফাটতেছে। এই কথা যখন হালিমা শুনছেন, ভয়ে বসে এই কথা শোনার সাথে সাথে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেছে। যাওয়ার পর দেখতেছে নবী মুহাম্মদ ভয়ে আতঙ্কিত হয়ে বসে আছে, চেহারা একবার আলিমা ডাকতে বলতেছেন, ও যে মুহাম্মদ তোমার কি হয়েছে, কি হয়েছে,
তুমি কেন এত ভয়ের গম্ভীর অবস্থায় বসে আছো? এবার নবী মুহাম্মদ ডাকতে বলতেছে, দুইজন সাদা পোশাক ওয়ালা ব্যক্তি এসে আমাকে জমিনের দিকে শুয়ে আমার উপর পিটিয়ে চলে ফেলেছে। আমার ডাকতে বলতেছে, ও হাবিব, ও দুষ্ট মুহাম্মদ, আপনার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমি আল্লাহ আপনার অন্তরটাকে বের করে জমজম এবং জান্নাতের কূপ দ্বারা তৈরি করেছি। অর্থাৎ আপনার জীবনের মধ্যে যে বিষয়টা সমস্যা আছে, এই যে জমজমের কূপের পানি দ্বারা এবং জান্নাতের পানি দ্বারা তৈরি করার কারণে সেই কূপের কলমটা একেবারে সাদা হয়ে গেছে। এখন আর কোনো কিছুই নাই, কোনো লাগে একটা ঘোরা করলে পরে করতে পারবো। এটা আমরা এবার আলিমার মনের ভিতরে ভয় হয়ে গেছে, এই ছেলেকে যদি আমি আবার রাখি, এরকম কোনো যদি বিপদ হয় তাহলে আমি তখন কি করবো? আর যদি তার পরবর্তী হয়ে যায় তাহলে আমি আমিনাকে কি জবাব দিব? এই কথা চিন্তা করে এবার আলিমা বলবে মক্কা থেকে চলে গেছে। যাওয়ার পরে আমিনা ডাকতে কয়, আমিনা, তোমার এই সন্তানকে আমার কাছে রাখা সম্ভব। এবার আমিনা ডাকতে বলেন, সাদা পোশাক পরা দুইজন ব্যক্তি এসে তার মুখ ফাটছে, আবার কেন যেন দিয়ে দিয়েছে, তার কোনো সমস্যা হয় না। আমিনা ডাকতে বলতেছেন, ও আল্লাহ, তোমার কাছে যে কাজটা হয়েছে এটা তো একটা সাধারণ কাজ, এবার তুমি আমার কাছ থেকে শোনো। এবার কি আমার কাছ থেকে? এই কোনো সাধারণ সন্তান না। ও হালিমা, শুনলাম এই সন্তানটা যখন আমার বাড়িতে ছিল, অন্য অন্য মহিলারা যখন তাদের সন্তান প্রসব হয়, যখন তাদের সন্তান পেটের ভিতরে আসে, তাদের মাথা কোথায় ঘুরে ঘুরে দগ্ধ হয়, কিন্তু নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে ছিল এরকম কিছুই আমার ভিতরে অনুভব হয় নাই। ও হালিমা, শুধু তাই নয়, তাই নয়, এই কেবল মুহাম্মদ, এই মুহাম্মদ যখন আমার বাড়িতে ভিতরে আসলেন, আসার পর থেকে আমার শরীর থেকে আমি যখন থুতু ফেলাই, থুতু ফেলানোর সাথে সাথে সেখান থেকে এমন জ্ঞান ছড়ায় যে জ্ঞান কখনো কোনো ব্যক্তি শুনে নাই। ও হালিমা, শুধু তাই নয়, এই সন্তান যখন আমার পেটের ভিতরে আসলো, আসার পর থেকে যখন আমি মাঝে বের হই, তখন পুরো রাস্তায় এই সুগন্ধির কারণে জ্ঞান হয়ে যায়। এই জ্ঞানের কারণে মক্কার মহিলারা পর্যন্ত আমার শ্বশুর এবং শাশুড়ি বলেছে, আপনাদের জন্য আমিনা এমন বন্ধাত্ম ব্যবহার করে, এমন কোন সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধির কারণে মক্কার ভিতরে গ্রামে গ্রামে ঘুরে যায়। এবার আব্দুল মুত্তালিব যখন আমিনাকে জিজ্ঞাসা করে, ও আমিনা, তুমি এই সুগন্ধি কোথায় পাইলা? এই সুগন্ধি তুমি কোথায় থেকে পাইলা? তোমার স্বামী মারা গেছে, বিষ্ণু হয়েছে, তোমার জন্য তো সুগন্ধি ব্যবহার করা হারাম হয়ে গিয়েছে, তুমি কেন সুগন্ধ? এবার আমিনা কেমন দিয়েছেন, ও আমার শ্বশুর মশাই শুনেন, এই জ্ঞান কোন সাধারণ জ্ঞান নয়। এই যে আমার করবেন যে সন্তানটা এসেছে, এই সন্তানের কারণে এই জ্ঞান। শুধু তাই নয়, হে হালিমা, তুমি শুনলাম, আমি যখন মরুভূমির উত্তপ্ত এই বালুর ভিতরে পাড়া দিলে আমার মনে হয় যে আমি তুলার উপরে পাড়া দিয়েছি। এবার হালিমা তো অবাক হয়ে শুনতে বলতে চাই না, তাই নয়, আমি যখন কোন কাটার উপরে পাড়া দেয়, কাটা, এই কাটার উপর পাড়া দেওয়ার সাথে সাথে মনে হয় না এই কাটাটা তুলার মতো না হয়ে যায়, তুলার মতো না। হালিমাকে যখন এই করে বললাম, এবার হালিমা একটা বলতেছে, তাহলে তোমার কোনো চিন্তা নাই, এবার ছেলেটা আমাকে দিয়ে দাও, আমারে আমি বলতেছি না, আর সম্ভব
না, এই ছেলেকে তোমার কাছে আনতে পারবো না, আমার ছেলে আমার কাছে থাক। দিনকালে এইভাবে যাইতেছেন, প্রত্যেকটা দিন এভাবে চলতেছেন। কিছুদিন পরে যখন রাসূলুল্লাহর বয়স 6 বছর হয়, 6 বছর পর দিন হওয়ার পরে এবার মা আমিনা নবী মুহাম্মদকে নিয়ে মদিনার বুকে সফর করেন। এই সফর অবস্থায় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার শিশু মুহাম্মদ কান্নাকাটি করতেছে, হায় জন্মের পূর্বে পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন জন্মের পরে 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এভাবে আফসোস করতেছেন। আমার আল্লাহ নবী মুহাম্মদকে জবাব দিয়েছেন, ও নবী মুহাম্মদ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। শুধু তাই নয়, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু হয়ে গেলাম, আপনার কোনো চিন্তা না। এবার যখন নবী মুহাম্মদের মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এবার নবীজির দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে লালন পালন করতেছেন। যখন রাসূলুল্লাহর বয়স 8 বছর হয়, এবার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন এই সন্তানের দায়িত্ব নেই, এই সন্তানের দায়িত্ব নেওয়া পারবে না। এবার চাচা আবু তালেব ডাক কেমন দিয়েছেন, ও মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করো না, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে থেকে মনে করবা আমি তোমার মুরব্বি, আমি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম। এবার চাচা আবু তালেবের কাছে নবী মুহাম্মদ বড় হয়েছে। যখন রাসূলুল্লাহ বয়স 10 থেকে 12 বছর, এই 12 বছর হওয়ার পরে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে নিয়ে সিরিয়ার বুকে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করা শুরু করেছে। প্রতিমধ্যে চাচা আবু তালেব এই ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটা গাছের নিচে চাইছে, গাছের নিচে কি নিয়েছে চাইছে। এখন ধন সম্পদ বা এই কোনটা নিচ্ছে ওগুলো তো কম সহ্য করতে পারে না, এই জন্য সবটারে গাছের নিচে দিচ্ছে। নেওয়ার পরে আমি দেখতেছি বাচ্চাদের মোহাম্মদের জায়গা তেমন জায়গা নেই। এবার বাচ্চা মোহাম্মদ যেমন বলতেছেন, ও চাচা আবু তালেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রোদের ভিতরে থাকতে পারবো, কোনো সমস্যা নাই। এবার মোহাম্মদ গাছের তলে আর নাই, গাছ থেকে ভাড়া করে রোদে দিলেন। এখন ইহুদিদের একজন পাদ্রী ছিল, যিনি তাও কিতাবের একজন পণ্ডিত ছিল, বিজ্ঞ অভিজ্ঞ ছিলেন, আলেম ছিলেন। সে দেখতেছে নবী মুহাম্মদ যেখানে দাঁড়াইছে ওখান থেকে কে যেন ছায়া দিতেছে, সুবহানাল্লাহ, কে যেন ছায়া দিতেছে, এমন সুন্দর ছায়া দিতেছে, গাছের নিচে দাঁড়ায় কিন্তু মাথা ভাগে ঢুকে একটু একটু রোদ পড়ে, কিন্তু তাকে এমন ভাবে ছায়া দিচ্ছে তাহলে একটা রোদের বিন্দু কোনো আসে দেখা যায় না। তার নাম ছিল বহেরা রায়। এবার ইহুদিদের পাশে ডাকতে বলতেছেন, এই ছেলেটা কার? এই ছেলের গার্ডিয়ানকে। এবার তারা ডাকতে বলতেছে, কি হয়েছে? এটা হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ। এবার বহেরা রায় ডাকতে বলতেছেন, ও আবু তালেব, এ কোনো সাধারণ সন্তান না, এর সম্পর্কে আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, ইনজিল কিতাবের ভিতরে পড়েছি, জবুর কিতাবের ভিতরে পড়েছি, সমস্ত কিতাবের ভিতরে যত আজহার আকলাম বলেছেন সবকিছুই আমি এই মুহাম্মদের ভিতরে দেখেছি। সুতরাং এ কোনো সাধারণ লোক নয়। আমার মনে হয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান। আমার মনে হয় যে এই রাসূল মুহাম্মদ, এ তো কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা আছে এগুলো শেষ করে। এবার বহেরা রায় ডাকতে বলতেছেন,
ও আবু তালেব, তুমি যদি এই সন্তানকে নিয়ে সিরিয়ার বুকে ভ্রমণ করো, সিরিয়ার লোকজন যদি তাকে দেখতে পায় এবং চিনতে পারে, তাহলে তাকে হত্যা করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তুমি এই সন্তানকে নিয়ে সিরিয়ার বুকে যাও না। এবার সাকান্দারের বিয়ে যেহেতু এই কথা ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনছে, তোমার ভয় লেগেছে, যেন মহাবতী চলে আসে। এবার মোহাম্মদ ডাকতে আওয়াজ দিচ্ছে, ও চাচা যান, আপনি ব্যবসায়ী উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন না? ডাকতে আওয়াজ দিচ্ছে, ও বাতিজা মোহাম্মদ, ওই ব্যক্তি যে কথা বলেছে এই কথার প্রমাণ আমি নিজেও। বলে কি বলেন? বলে ও বাতিজা মোহাম্মদ, তুমি যখন পৃথিবীর রূপে আমার আগমন করেছ, আগমন করার পরে ওই যে চন্দ্র সূর্যকে দেখছ, ওই চন্দ্র সূর্য এমন ভাবে তোমার হাতের কাছে চলে আসছে, আমরা ভাবছিলাম যে ওই চন্দ্র খন্ড খন্ড বিখণ্ড হয়ে আমাদের মাথার ঘুরে ঘুরে যাবে, কিন্তু না, এরকম দেখে তুমি হাত মারাই দিছ আর চন্দ্র সূর্য তোমার সাথে সাথে হাতের সাথে সাথে নাচাচ্ছিল। তোমার ছোটবেলা অনেক কিছু আমি জানি, এই জন্য আমি সিরিয়ার বুকে গমন করিলাম। রাসূলুল্লাহ মুজিজা ছোটকাল থেকে প্রকাশ হয়েছে, এই জন্য তার সততা, তার ভদ্রতা, নম্রতা সব কিছু দেখে আরেকজন লোকের আছেন সেই ছোট একটা বাচ্চা দিয়ে এত কিছু, এই জন্য তারা লোক আর নাই, এই জন্য তারা ডাকা শুরু করছে। এখন আর মোহাম্মদ নয়, এখন থেকে রাখতে হবে আল্লাহ রাখতে হবে। আর আল আমিন এটা শাব্দিক অর্থ হচ্ছে সত্যবাদী, আর আমরা কবি সত্যবাদী। 12 বছরের রাসূলুল্লাহ যে লক্ষ্য হয়ে গেছে সত্যবাদী লোক। এবার মক্কার ভিতরে একটা প্রচলন ছিল, তাদের যে মক্কার ভিতরে একটা পাথর ছিল, কালো পাথর, আসওয়াদ। এই পাথরটাকে যারা সরাইতে পারতো তারা মনে করতো যে আমরা ধন্য, আমরা কি কথা চিন্তা করে তারা সকল করতে এসে ওই পুত্র বলতেছে আমরা সরাবো, ওই পুত্র বলতেছে আমরা সরাবো, এভাবে ধ্বংস হয়ে গেছে। নবী মুহাম্মদ ডাকতে বলতেছে, ও আমার পুত্ররা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে এটার জন্য একটা শব্দ পরামর্শ দিয়ে দেব। পরামর্শ কি? তোমরা সকালে এখান থেকে চলে যাবে, পরের দিন ফজরের সময় যে আগে আসতে পারবে সে এই পাতাকে এখান থেকে নতুন জায়গায় নিয়ে যাবে। এখন সকল বন্ধুরা ফজরের আগে গেছে, আসার পর দেখতেছে মুহাম্মদ অর্থাৎ আলামিন যাকে উপাধি দিয়েছে সে আলামিন ওখানে বসে আছে, ওখানে বসে মাত্র থেকে সবাই হবে। এবার সবাই বলতেছে আমরা সরাবো, আমরা সরাবো, কিন্তু নবী মুহাম্মদ বলতেছে না না না, তোমরা সকালে তো এই পাথর চুম্বন করতে পারবে না, ধরতে পারবে না। আমি তোমাদেরকে আরো সুন্দর একটা পরামর্শ দিতেছি, তোমাদের প্রত্যেকটা গোত্র থেকে তোমরা যাকে আমির মানো, তোমরা তাদের আমিরকে এখানে উপস্থিত করো। এবার সকালে তাদের গোত্রের আমিরকে উপস্থিত করা বলতেছে, যা আমির তারা এটাকে ধরে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তাহলে সকল গোত্রের লোকদের পক্ষ থেকে আমিরকে আলাদা হয়ে যাবে। এই জন্য নবী মুহাম্মদকে আরবের লোকেরা এত বিশ্বাস করতেন, নবী মুহাম্মদ যখন যা কিছু বলতেন সবকিছুতেই আরবরা রাজি ছিলেন, খুশি ছিলেন। এভাবে দিনকাল দেখতেছেন। রাসূলুল্লাহর বয়স যখন 22 থেকে 23 বছর উপনীত হয়, এবার রাসূলুল্লাহ সম্পর্কে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক আগ থেকে শুনছেন, ওই ছোট মুহাম্মদ তার ভিতরে অনেক গুণাগুণ আছে, অনেক গুণাগুণ আছেন। এই খবর যখন খাদিজা শুনলেন, খাদিজা কেমন ব্যক্তি ছিলেন? মক্কার ভিতরে একজন ধন্য ব্যক্তি ছিলেন, যার ধন বান্দার কোনো অভাব ছিল না। এবার খাদিজা তার গোলামকে রাখতে গোলাম যাও, নবী মুহাম্মদকে বলে দাও, নবী মুহাম্মদ যদি আমার সাথে ব্যবসা করতে চায় তাহলে আমি আমার অর্ধেক ব্যবসা তাকে দিয়ে দিব। এবার থেকে রাসূলুল্লাহ ব্যবসা শুরু, কি শুরু? ব্যবসা শুরু। তখন থেকে বিয়ের যে আলোচনাটা আছে ইনশাআল্লাহ, যত রবিবার নষ্ট করছেন বাকি আলোচনাগুলো
আগামী জুমায় ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ।